হঠাৎই আপনি একটি ফাইল ডাউনলোড করলেন, অথবা কোনো ফ্রেন্ড অথবা কোনো কাজিন আপনাকে একটি লিংক পাঠালো যে সে বলছে এই লিংকটির থেকে এই গেমটি অথবা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে। সেই সফটওয়্যারটির ভিতরে একটি ক্র্যাক ফাইল আছে, অথবা সেই সফটওয়্যারটি ফ্রিতে লাইফ টাইম অ্যাক্টিভেশন করা যাবে, তাহলে শিওরলি সেটাতে ক্র্যাক ফাইল তো আছেই, হয়তো বা সিরিয়াল কি তো আছেই। তো সেই লিংকটাতে যখন আপনি যাবেন, লিংকটাতে হয়তো আপনার যেতে একটু আপনার মনে একটু খটকা লাগতে পারে যে এখানে হয়তো ভাইরাস থাকতে পারে, আমার পিসিতে তো ওরকম অ্যান্টিভাইরাস নাই, তাহলে আমি কি করতে পারি, সেই লিংকটাকে আমি কিভাবে চেক করতে পারি, অথবা সেই ফাইলটাকে আমি কিভাবে চেক করতে পারি যে সেখানে ভাইরাস আছে কি না। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনারা একটি ওয়েবসাইটের সাহায্যে এটা চেক করতে পারেন। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোমটা ওপেন করছি। তো ব্রাউজারটি ওপেন হওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন google.com। google.com দেওয়ার পরে এখানে আপনারা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন VIRUS ভাইরাস TOTAL লিখে আপনারা এন্টার দিবেন। তো সর্বপ্রথম যে লিংকে চলে আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, ভাইরাস টোটাল। এটা অ্যানালাইজ করবে যে আপনার যে কোনো ফাইল অথবা ইউআরএল অথবা সার্চে কোনো রকম কোনো ভাইরাস অথবা কোনো ম্যালওয়্যার আছে কিনা। তো আমি একটি ফাইল ডাউনলোড করছি, সেই ফাইলের থেকে আমি চেক করব যে ভাইরাস আছে কিনা। তো চলুন সেই ফাইলটি আমরা আপলোড করে চুজ ফাইলে ক্লিক করে যে আপনার যে ফাইলটি আপনি চেক করবেন সেখানে যাবেন। আমি ওই ফাইলটি এখানে, এই ফাইলটি আমি চেক করব, এটাকে আমি ক্লিক করে ওপেনে দিলাম। তো কনফার্ম আপলোডে ক্লিক করে দিবেন। আপলোড হচ্ছে ফাইলটা। আপলোড দেওয়ার পরে এই যে দেখেন ইনকোয়ারি হচ্ছে। তো এই ওয়েবসাইটটিতে কি হবে, অনেকগুলো অ্যান্টিভাইরাস দিয়ে আপনার এই ফাইলটাকে স্ক্যান করা হবে। এই যে দেখেন MCFA, এই স্ক্যানারটা তো আপনারা সবাই দেখেছেন হয়তো, আমি শিওরলি বলতে পারছি না, আমি আপনাদেরকে দেখে দিই। MCFA এই স্ক্যানারটা কি করেছে, এটা একটা ভাইরাস ধরেছে। এই যে MCFA এটা একটা ভাইরাস ধরেছে। আর এই যে দেখেন অ্যাভিরা, এই যে অ্যাভিরা কোনো ভাইরাস নাই দেখাচ্ছে, বিগ ডিফেন্ডার ভাইরাস নাই দেখাচ্ছে। আর হচ্ছে MCFA এই তো পান্ডা, অনেক বড় বড় যেসব অ্যান্টিভাইরাস আছে সেগুলো দিয়ে স্ক্যান করা হয়েছে, কিন্তু কোনো ভাইরাস নাই দেখাচ্ছে। তো আমি জানি যে এর ভিতরে ছোট্ট একটা ভাইরাস আছে যেটা আমার পিসিতে না, কিছু কিছু পিসিতে আছে, তার ক্ষতি করতে পারে। এই যে দেখেন, তো আপনারা এখান থেকে একটা আইডিয়াও নিতে পারবেন, আপনার ফাইলটাকে চেকও করতে পারবেন। আইডিয়া কিরকম আইডিয়া, যে আপনি কোন অ্যান্টিভাইরাসটা ইউজ করতে পারেন, কোনটা ব্যবহার করতে পারেন না। তো দেখেন এই অ্যান্টিভাইরাসটা আপনার পিসিটাকে অনেক সুরক্ষিত রাখতে সক্ষম আছে। তো এইসব অ্যান্টিভাইরাসগুলো আপনি ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা হবে। তো এই বিগ ডিফেন্ডার এগুলো খারাপ না, এগুলো বিগ ডিফেন্ডার তো পৃথিবীর নাম্বার 1 অ্যান্টিভাইরাস, তো আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি একটা লিংক দেখবো, আবার এখানে যাই, ভাইরাস টোটাল, এন্টার দিচ্ছি লিংকে। তো একটা ইউআরএল আছে getintopc.com। আমি একটা অ্যান্টিভাইরাস ইউজ করতাম যেটার নাম হচ্ছে ইসেট ইন্টারনেট সিকিউরিটি। তো আমি যখনই এখান থেকে এই ওয়েবসাইটের থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতাম, তো ইসেট আমাকে ডাউনলোড করতে দিত না। সে বলতো যে আমাকে একদম ব্লক করে দিত, এই ওয়েবসাইটটা ব্লক করে দিত, যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে টার্ন অফ করছি ততক্ষণ আমি যেতে পারছি না। তো দেখি এটাকে আমি লিঙ্কটা কপি করে ইউআরএল এখানে পেস্ট দিয়ে এখানে ক্লিক করছি। দেখি ভাইরাস টোটালের অনেকগুলো অ্যান্টিভাইরাস স্ক্যান। এই যে দেখেন, আমি বলছিলাম ইসেট, এই ইসেটটা কি করে, আমাকে একদম ওখানে আমাকে ব্লক করে দেয়, আমাকে ওখানে এন্ট্রি করতে দেয় না। যতক্ষণ না পর্যন্ত আমি ওপেন করছি ততক্ষণ আমাকে এন্ট্রি করতে দেয় না। আর এই দেখেন, এই বাকি এইগুলো এই সব কিছু দেখাচ্ছে যে ক্লিন আছে, আর কিছু অ্যান্টিভাইরাস দিয়ে এখনো আনরিড করতে পারিনি, রিড করতে পারিনি। তো ইসেট ইন্টারনেট সিকিউরিটি এটা যতই
এই যে দেখেন আপনারা গুগলে সার্চ করবেন দ্য বেস্ট IAM ইন্টারনেট সিকিউরিটি, এখানে আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে নাম্বার 1-এ আসবে বিট ডিফেন্ডার। আর এই দেখেন এখানে কিন্তু কোনো রকম কোনো দেখাই নাই ইসেটের কোনো রকম কোনো দেখাই নাই। দেখি আমরা একটু সার্চ করে দেখি, নর্টন আছে, ক্যাসপারস্কাই আছে, হ্যাঁ ট্রেন্ড আছে, অ্যাভাস্ট আছে, MCF আছে, বিলগার্ড, অ্যাভিরা, এই দেখেন ইসেট 9 নম্বরে। কিন্তু আমি ইসেটটা 2 বছর ইউজ করছি, 2 বছর যাবত আমি এইরকম প্রত্যেকটা অ্যান্টিভাইরাস আমার পিসিতে ইউজ করছি, প্রিও ইউজ করছি, প্রিমিয়ামও ইউজ করছি। পিসিতে আমি 1 বছর না 6 মাসের যেটা অর্ধেকটা থাকে সেটা ইউজ করছি। তো আমি এই পর্যন্ত ইসেটে কোনো রকম কোনো ঝামেলা পাই নাই। আমাকে একদম সুরক্ষিত রাখার চেষ্টা করে, একদম মানে কি বলবো আপনাদেরকে, এই যে আমি বিট ডিফেন্ডার ইনস্টল করছিলাম প্রি ভার্সন, আগেই মানে প্রিমিয়াম ভার্সনটা কিনছিলাম না, আগে ট্রাই করে দেখতে চাইছিলাম, প্রি ভার্সনটা ইনস্টল করছিলাম আমার পিসিতে। যেহেতু দেখেন আপনারা আমার পিসির রিকোয়ারমেন্টস গুলো দেখেন, আমার পিসির রিকোয়ারমেন্টস হচ্ছে একদমই লো কনফিগারেশন, আপনারা বোঝে মানে বিশ্বাসই করতে পারবেন না। ইন্টেল Core i3 20 জেনারেশন, 4GB র্যাম, আর হচ্ছে কোনো রকম কোনো গ্রাফিক্স কার্ড নেই, ইন্টেল HD গ্রাফিক কার্ড। তো এই পিসিতে আমি বিট ডিফেন্ডার ইনস্টল দিয়েছিলাম, তারপরের দিনই আমি কিছুদিন চালানোর পরে আমার পিসি ওপেন করি, আমার পিসি ওপেন হতে মানে কি বলবো 15 থেকে 20 মিনিট না 15 থেকে 20 মিনিট না 9 মিনিট সময় লাগছিল, 9 মিনিট সময় লাগছিল। যে তারপরের দিন আনইনস্টল করে দিলাম, অ্যাভিরাকে ইনস্টল করলাম, আমার পিসি আগের মতন একদম ওপেন হয় হচ্ছে আপনার 30 সেকেন্ডের, হয়তো 30-40 সেকেন্ডের মতন, ওই রকমই 9টা মিনিট ধরে আমি ওপেন করছিলাম। আমার পুরো মাথা মানে উল্টায় গেছিল সব কিছু। তো আপনারা এখান থেকে ফাইলটা চেক করে নিতে পারেন। আমি আর ভিডিওটা বেশি একটা বড় করব না, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের কোনোরকম কোনো যদি প্রশ্ন থাকে প্লিজ 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 আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি মানে 24 আওয়ার্স অনলাইন থাকার চেষ্টা করবো, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।